كثيرا সম্মানিত দেশীয় ভাইরা, আজকে আমাদের বিষয় ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী, সিরাত এবং জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা। এটাই আজকে আমাদের বিষয়। সিরাতুন নবী শব্দটা মুসলমানদের কাছে খুবই প্রসিদ্ধ এবং পরিচিত। সব মুসলমানরাই জানে যে সিরাতুন নবী বলতে কি বোঝা যায়। আসলে শব্দটা আরবি শব্দ, দুটোটাই আরবি শব্দ, দুইটা শব্দ মিলে এটা সংযুক্ত একটি শব্দ। সিরাত শব্দ যেটা, এটার অর্থ নবী, এটার আরেক অর্থ। বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর থেকে সিরাতুন নবী শব্দের অর্থ হবে, সিরাত মানে হলো ওনার জীবন বৃত্তান্ত। এই সিরাতটা আসলে অনেক ব্যাপক একটা জিনিস, এটা ছোটখাটো বিষয় না। এখানে ওনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন ইত্যাদি, অবকাঠামো ইত্যাদির যেমন বর্ণনা থাকবে, ওনার আখলাক চরিত্রের বর্ণনা থাকবে, ওনার জীবনের মধ্যে ঘটে যাওয়া সব রকমের ঘটনার বর্ণনা থাকবে। উনি কি করেছেন, কি করতে বলেছেন, কি পয়গাম নিয়ে আল্লাহর পক্ষ থেকে উনি প্রেরিত হয়েছেন এবং শেষ পর্যন্ত কোন মিশন নিয়ে কাজ করেছেন, এবং এদের মধ্যে ওনার সাথী কারা ছিল, সাথীরা, এবং ওনার যারা ছিল যে স্ত্রী এবং ছেলে সন্তান, মানে এরা কারা ছিলেন, সব কিছু পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা, এটাকে বলা হয় সিরাত। বিশেষ করে মানে ওনার ব্যক্তিগত জীবনের সবকিছু তুলে ধরা, শারীরিক অবকাঠামো এগুলা তুলে ধরা, ওনার মিশন কি ছিল এটা তুলে ধরা, সারা জীবন দিয়ে উনি কি করতে চেয়েছেন এটা তুলে ধরা। এই হিসাবে যদি দেখেন সিরাতের, এটা এমন একটা মহান সমুদ্রের মতো জিনিস যেটা হয়তো মাসকে মাস, বছরকে বছর বলে মানুষ শেষ করতে পারবে না। এরকম একটি বিষয়কে বোঝানো হচ্ছে সিরাত শব্দ দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত। আর নবী যে অর্থ, নবীর অর্থ হল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ, যিনি আল্লাহর পয়গাম নিয়ে আমাদের কাছে এসেছেন এবং আমাদেরকে আল্লাহর পয়গাম মানে শোনাইতেছেন, সবসময় মানে বলতেছেন, এবং যতদিন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এটা করার জন্য দায়িত্ব দিয়েছিলেন ততদিন পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর পয়গাম আমাদের মধ্যে উনি পেশ করেছেন এবং ওটার ব্যাখ্যা আমাদের বুঝাই দিয়েছেন। এই হল নবী, সিরাতুন নবী। এখানে বিশেষভাবে আন নবী মানে নবী মুহাম্মদ, সর্বশেষ নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন সর্বশেষ নবী। যে আমাদের নবী, সর্বশেষ নবীর জীবনী, ওনার জীবন বৃত্তান্ত জানা, এটাই হলো সিরাতের আসল মানে সিরাতুন নবীর অর্থ। সিরাতুন নবী শব্দটা বললে সমস্ত মুসলমান যেখানে থাক না কেন, শুধু আমরা বাংলাদেশি বলে কথা নেই, মানে যারা অন্য ভাষার লোকেরা আছে, যারা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তরে যারা বসবাস করতেছে, সবাই যদি মুসলমান হয়ে থাকে এই শব্দের সাথে অবশ্যই পরিচিত। এই শব্দটা সবাই জানে, সিরাতুন নবী কাকে বলা হয়, এটার অর্থ কি, মোটামুটি একটা অর্থ সবাই জানা থাকে। এটাই অর্থ সিরাতুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র, এটা সম্পর্কে জানা। এই যে দুটা শব্দ সংযুক্ত শব্দ বললাম, এই সম্পর্কে কিছু জানা, কিছু একটা মানে অবগত হওয়া, এটাই আজকে আমাদের বিষয়বস্তু। তো আসলে বিষয়টা যেরকম বলেছিলাম খুবই ব্যাপক এবং এমন একটা সমুদ্রের মতো যে এটা হয়তো এরকম 1000 বৈঠক লাগবে রাসূলুল্লাহ সিরাত সম্পর্কে পুরা বলার জন্য। বরং সিরাতের গুরুত্ব এবং সিরাত সম্পর্কে কি লেখা হয়েছে
এবং কে কে লেখছে, কারা কারা কি এরকম কাজ করেছে, এগুলা যদি ফিরিস্তিতে যায় তাহলে এরকম বেশ কয়েকটা বৈঠকের দরকার, কোন ভাষায় কারা কারা কি কাজ করছে। তো এরকম মহান ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বলে শেষ হতে পারবে না। তারপরও কিছু জানার জন্য চেষ্টা করা। আজকে আমি যেটা বলার আশা করবো এটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বলা তো অনেক মুশকিল, পুরোপুরি বা বিস্তারিত বলা তো একেবারেই অনেক মুশকিল, কিন্তু তারপরও সিরাতের গুরুত্বটা কি, এটা হয়তো দুই শব্দ আমি বলবো যে সিরাত জানতে হচ্ছে কেন। আজকের বিষয়টা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী, ওনার সংক্ষিপ্ত সিরাত জানতে চাওয়া একটা মুসলমানের ইমানের দাবি। কেন জানতে হবে বা এটার গুরুত্ব আমাদের জীবনে কি, সিরাতুল নবীর গুরুত্ব আমাদের জীবনে কি। তো যদি আপনি চিন্তা করেন তাহলে আপনারা আমার সবাই বুঝে আসবে যে আমরা ইসলামী জীবন যাপন করার জন্য, একটি ইমানি জীবনকে শেষ পর্যন্ত পৌঁছানোর জন্য প্রতিনিয়ত আমরা যে জিনিসের প্রয়োজন, প্রত্যেক মিনিটে আমরা যার মহতাজ, যার মুখাপেক্ষি, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। সিরাতের দিকে এত বেশি আমরা মুখাপেক্ষি যে প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের প্রথম নম্বরের দলিল, প্রথম সনদ হচ্ছে রাসূলুল্লাহ সিরাতটি। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি আজকে এশারের নামাজ 4 রাকাত কেন পড়লেন, এটার উত্তর আপনি কি দেবেন? সোজা বলবেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এরকম শিক্ষা দিয়েছেন, এই তো না। যদি বলা হয় এশারের পরে সুন্নাত মুআক্কাদা 2 রাকাত কেন পড়লেন, 4 রাকাত পড়লেন না কেন? সেই উত্তর হবে এটা মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের এরকম শিক্ষা দিয়েছেন। বিতরের নামাজ 3 রাকাত পড়লেন বা কেউ 1 রাকাত পড়লেন বা কেউ আরো বেশি বা যেভাবে, এভাবে কেন পড়ছেন? তো বলবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। ফজরে উঠিয়া 2 রাকাত করে সুন্নাত এবং ফজর ফরজ নামাজ পড়তেছেন 4 রাকাত কেন? বা সূর্য ওঠার আগেই পড়তে হবে কেন? যে কোনো কিছু প্রশ্ন আপনাকে করা হোক, আপনার একটি উত্তর, এটা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই তো না। এটা শুধু আকীদা, আমল, আখলাক এক ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে আপনাকে একজন মুসলিমকে তার জীবনের কোন ক্ষেত্র নিয়ে যদি প্রশ্ন করা হয় এটা কেন করলেন, একই উত্তর। নামাজ 5 ওয়াক্ত কেন পড়ো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যোহরের নামাজ এই সময়ে এইভাবে কেন পড়ো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এটাই এক উত্তর। যেখানে যান এটাই উত্তর। এখন আসরের নামাজ এভাবে কেন পড়ো, মাগরিবের নামাজ এভাবে কেন পড়ো, সব এক, আমাদের উত্তর একটাই। যদি বলা হয় কোরআন কেন তেলাওয়াত করতেছো, আমরা বলা যায় আল্লাহ রাসূল বলছে এটা তেলাওয়াত করতে সওয়াব আছে, এই জন্য করতেছি। এরকম আপনি কাউকে প্রথমে দেখলেন, মানুষকে দেখার আগে আপনি সালাম করলেন, আপনি কথা হওয়ার আগে নিজে সালাম করলেন। যদি জিজ্ঞাসা করা হয় আপনি আগে সালাম করলেন কেন, নাকি বলছে আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছে যে আগে সালাম করেছে। বল, কেউ সালাম দিল সাথে সাথে উত্তর দিলেন, তো যদি জিজ্ঞাসা করে ভাই কেন উত্তর দিলেন, আপনি ওইটাই বলবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আপনি বাথরুমে যাবেন, তো বাথরুমে যাওয়ার সময় যে আপনি প্রথমে পা দিবেন এবং বিসমিল্লাহ বলবেন, এটা যদি জিজ্ঞাসা করে এটা কেন করলাম, আপনি বলবেন যে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। বাথরুম থেকে বের হওয়ার সময় আগে ডান পা বের করলেন এবং গুফরানাকা বললেন অথবা অন্য দোয়া যা বললেন, যদি জিজ্ঞাসা করা হয় কেন, আপনি বলবেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই তো উত্তর আমাদের। বাচ্চাদের সাথে, স্ত্রীদের সাথে যেরকম ভাবে একটা জীবন মানুষ যাপন করে, প্রত্যেকটা কাজ মুসলমান যখন করবে শরীয়তের নিরিখে, তো ওইটার যখন প্রশ্ন করা হবে সাথে সাথে একটাই উত্তর, মুহাম্মদ রাসূলুল্লাহ। খানা খাওয়ার সময় দোয়া পড়লেন, প্রথমে দোয়া পড়লেন, শেষে দোয়া পড়লেন কেন? রাসূলুল্লাহ এরকম করতেন, উনি শিক্ষা দিয়েছেন, এই পড়ার জন্য আমরা করি। এমনকি
দুধ পান করলে আরেকটা দোয়া পড়ে, এটা কেন? বলছে আল্লাহ রাসূল এরকম শিক্ষা দিয়েছে। ঘুমানোর সময় কি দোয়া পড়বেন? যখন দোয়া পড়তেছেন তখন জিজ্ঞাসা করে কেন এরকম দোয়া পড়লেন? একটাই উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এগুলো তো ইবাদতের বিষয়। আপনি রমজান মাসে পুরো রমজান একটি মাস রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল এরকম শিক্ষা দিয়েছেন। যাকাতের ব্যাপারে জিজ্ঞাসা করলে আপনি তাও এটাই বলবেন যে রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। হজের ব্যাপারে আপনাকে যদি প্রশ্ন করা হয় কেন এত কষ্ট করে হজ করতে যাচ্ছ? যে আল্লাহ রাসূল বলছে জীবনে একবার হজ করার খরচ পয়সা থাকলে ওই জন্য করতেছি, এটা উত্তর নাকি আর কিছু আছে? আপনি বিবাহ করতে গেছেন, আপনি অবৈধ কিছু করবেন না, শরীয়তের দৃষ্টিতে যেভাবে নিয়ম আছে সেই নিয়মেই বিবাহ করবেন। জিজ্ঞাসা করা হলো কেন আপনার বিবাহে মিউজিক নাই, এই নাই, সেই নাই, কেন ভিডিও নাই, কেন ভাই এগুলো থেকে বিরত থাকছেন কেন? আপনি বলবেন যে রাসূলুল্লাহ এভাবে আমাদের প্রতি শিক্ষা দিচ্ছেন। দিনদার লোককে আপনি প্রাধান্য দিলেন কেন? সেটা আল্লাহ রাসূলের শিক্ষা, এই তো না? এভাবে আপনি ব্যবসা করতে যাবেন, আপনি আমি সুদ খাবো না, সুদ খাইতে যাবো না, দিব না, কেন ভাই? রাসূলুল্লাহ এটা নিষেধ আছে, এই তো। এমনি ভাবে আপনি কাউকে ধোঁকা দিবেন না, ব্যবসা করতে গিয়ে মিথ্যা বলবেন না, কেন? আল্লাহ রাসূল বলছে মিথ্যা বলতে নিষেধ করছে, ব্যবসা করতে গিয়ে ধোঁকা দিতে নিষেধ করছে, এই জন্য আমরা করবো। মোটমাট আপনার জীবনে আপনি যদি একটা বড় অর্থাৎ রাজা হয়ে থাকেন, রাজাকেও যদি সে অন্যায় করবে না, তখন জিজ্ঞেস করা হবে অন্যায় কেন করতেছ না, তোমার তো শক্তি আছে, যা ইচ্ছা করতে পারো। তো সেও যদি মুসলিম হয়ে থাকে বলবে যে আমার আল্লাহ রাসূল মানা করছে সেটা করবো, আমার এটা দায়িত্ব বলছে। তাহলে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র, এটা রাজনৈতিক বলেন অথবা সামাজিক বলেন অথবা আকীদাগত দিক বলেন অথবা ইবাদতগত দিক বলেন, লেনদেন বলেন অথবা শাস্তির বিধান ইত্যাদি যেগুলো সেগুলো বলেন, সর্বক্ষেত্রে সর্ব বিষয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আপনাকে প্রশ্ন করা হয় কেন, এই কেনর একমাত্র উত্তর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি করতে বলছেন, উনি করেছেন, উনি শিক্ষা দিয়েছেন, এইটাই আর কিছু না। তাহলে আমরা জীবনের প্রতিটি কদমে কাকে অনুসরণ করতেছি? প্রতিটি কদমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেছি। আল্লাহ এটাই বলছেন, আল্লাহ কোরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি এটা দাবি করো যে আল্লাহকে তোমরা ভালোবাসো, এটা যদি তোমাদের দাবি হয়ে থাকে, তো আল্লাহ বলতেছেন যে আপনি বলে দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি বলে দেন ফাত্তাবিউনি, তোমরা আমাকে সব বিষয়ে আমার অনুসরণ করো। এখানে যে আমার অনুসরণ করার কথা বলা হচ্ছে, এখানে বিশেষ কোনো বিষয় না, সব বিষয়। কিছু বিষয় আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে অনুসরণ করতে, বলছে এই সমস্ত বিষয় তোমরা আমার অনুসরণ করবে না, যেহেতু তোমাদের পক্ষে সম্ভব না, বা বিশেষ কোনো কারণে আল্লাহর পক্ষ থেকে ওনাকে কতগুলি বৈশিষ্ট্য বা ওনার সাথে বিশেষ কিছু ব্যবহার ছিল, এটা উম্মতের জন্য ঠিক না, এই জন্য এগুলো মানা করে দেওয়া হয়েছে সামান্য। বাকি সব বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। ওনাকে অনুসরণ যদি না করেন তাহলে আপনার আমল, আপনার আমার কোন কাজ আল্লাহ কবুল করবে? করবেন। তাওহীদের শিকারটাও যদি রাসূলুল্লাহ মহর না থাকে তাও গ্রহণ হবে না। আপনি যদি বলেন আমি না বিশ্বাস করি আল্লাহকে, ঠিক আছে, আল্লাহ বলতে আমাকে যদি বিশ্বাস করো, এটার প্রমাণ দাও নবীকে অনুসরণ করে। যদি আমার নবীর অনুসরণ না করো তাহলে তুমি যে আমাকে বিশ্বাস করো এটাও আমি মানব না, আল্লাহ মানবে না। এই জন্য কালিমার সাথে সাথে যেখানে তাওহীদের কথা বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা অনুসরণের মধ্যে এটা তাওহীদ স্বীকার করি, অর্থাৎ এক ব্যক্তি অনুসরণীয়, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে আল্লাহ আইডিয়াল করছেন, ওনাকে নমুনা বানিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য অনেক উত্তম আদর্শ রয়েছে। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় এবং যে আখিরাতের দিনকে যে আশা করে, আখিরাতের দিনে আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা করে, কল্যাণের আশা করে, তার জন্য রাসূলের জীবনে, রাসূলের মধ্যে তোমাদের জন্য সব রকমের আদর্শ আছে। তো কি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সব রকমের আদর্শ বলতে কোন একটা ক্ষেত বাদ নেই, সব ক্ষেত্রে আপনি রাসূলুল্লাহর জীবনের আদর্শ পাবেন। কথা আপনি যদি একজন ব্যবসায়ী হন, যে আমি ব্যবসায়ী, একজন ব্যবসায়ীর আদর্শ কেমনে পাওয়া যাবে? তাহলে আমি বলবো আপনি মক্কার সেই ব্যবসায়ী, যিনি মক্কা থেকে সিরিয়া ব্যবসা করতে যেতেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ নিয়ে বেশ কয়েকবার ব্যবসা করে খুব লাভবান হয়েছেন, সেই ব্যবসায়ীকে অনুসরণ করেন। আপনি যদি এখন রাখাল হয়ে থাকেন, গরু চড়ান, মানুষের ছাগল চড়ান, তাহলে আপনি তাও রাসূলুল্লাহর জীবনে পাবেন। মক্কা শরীফের যে পাহাড়িগুলিতে কুরাইশদের ছাগল যিনি চড়াইতেন বিভিন্ন টাকার বিনিময়ে, বা তখনকার যুগে যেটাই ছিল ওটার বিনিময়ে, বা দিনার দিরহামের বিনিময়ে যিনি ছাগল চড়াইতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছাগল চড়াইছেন, তাহলে তার অনুসরণ করেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়া ক্বাদ রাআল গানাম, পৃথিবীতে এমন কোন নবী আসেনি যিনি ছাগল চড়ায়নি। সমস্ত নবীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটি করেছেন। কেন? ছাগল চড়ানোর মধ্যে একটা ব্যক্তিগত একটা তারবিয়ত হয়, মানুষকে তৈরি করা, ধৈর্য ধারণের জন্য, সহ্যশীল হওয়ার জন্য মানুষকে ফুটিয়ে তোলা, তৈরি করে তোলা, এই কাজটা হয় ছাগল চড়ানোর মাধ্যমে। ছাগল হলো স্বভাব হলো একসাথে মিলেমিশে থাকতে পারে না, একটা কাছে আনছেন আরেকটা ভাগবে, আরেকটা ঠিক করতে গেছেন এদিকে আরেকটা ভাগবে, তখন দেওয়াকে টেনশন আসবে না, রাগ আসবে না, আরে এদিকে আসবে ওদিকে যাও। এইভাবে অনুশীলন করতে করতে ধৈর্যের বিরাট একটি নিজের মধ্যে ঢুকে যাবে, এবং যে উম্মতকে তারা চড়ানোর কাজ করবে, যে উম্মতকে চুলার কাজ করবে, উম্মতকে আগে বাড়ানোর কাজ করবে নবীরা, সেই উম্মতের মধ্যেও এরকম লোক হবে, হাজার বললেও উল্টা করবে। তো তখন ধৈর্য ধরে যেন তাদেরকে শিক্ষা দিতে পারে, তাদের জমাত যেন রাখতে পারে, এই জন্য সেভাবে তাদেরকে তারবিয়ত দেওয়া হতো আল্লাহর পক্ষ থেকে। তো আপনি যদি রাখাল হয়ে থাকেন, তাহলে মক্কার সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মানুষের ছাগল চড়াইছেন, ওনার অনুসরণ করেন। আপনি যদি বাপ হন একজন, তাহলে ফাতেমা, উম্মে কুলসুম, যায়েনাব, রুকাইয়া, আবুল কাসেম, কাসেম, মুহাম্মদ, আব্দুল্লাহ, এদের বাপ ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, এদের বাপ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন। আপনি যদি ছেলে হয়ে থাকেন, তাহলে আব্দুল্লাহ ছেলে, আমিনার ছেলে মুহাম্মদের অনুসরণ করবেন। আপনি যদি নাতি হয়ে থাকেন, হাসান হুসাইনের যে নাতি, ইয়ার নাতি আর কি, যে উদাহরণ আমিনা বিনতে ওয়াহাবের, ওয়াহাবের নাতি মুহাম্মদ ইবনে আমিনা বিনতে ওয়াহাব, ওনার অনুসরণ করেন। আর আপনি যদি কদার দাদা বা নানা হয়ে থাকেন, তাহলে হাসান হুসাইনের যে নানা, ওনার অনুসরণ করেন। এইভাবে আপনি যদি কোথাও একটা শাসক হয়ে থাকেন, বড় শাসক, এক দেশ চালাইতেছেন, তাহলে মদিনা শরীফের সেই মহান শাসক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেন। আপনি যদি একটু যুদ্ধের মধ্যে বড় সেনানায়ক হয়ে থাকেন, তাহলে বদর, উহুদ, খান্দক, আরো বিভিন্ন তাবুকের যে যুদ্ধ, এই যুদ্ধগুলোর মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনানায়কের ভূমিকা পালন করছেন, ওনার অনুসরণ করেন। এভাবে প্রত্যেকটা জিনিস, আপনি যদি ইমাম হন,
মদিনা শরীফের ইমাম তখনকার যুগে মসজিদে নববীর ইমামের অনুসরণ করে। আপনি যদি মুক্তাদি হন তাহলে তখনকার যুগে এক সময় আবু বকরের পিছনে যে ইক্তাদা করে নামাজ পড়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অনুসরণ করেন। এভাবে আপনি যদি রাসূলুল্লাহ জীবনে দেখেন প্রতিটি ক্ষেত্রে আপনি যদি একজন স্বামী হন তাহলে আয়েশা, খাদিজা, হাফসা, তো এই যে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের স্বামীর অনুসরণ করেন। প্রত্যেকটা জিনিস আপনি চাচা হলে ভাই হলে কি নাই রাসূলুল্লাহর জীবনে প্রত্যেকটার একটা আদর্শ আছে, তাদের সাথে কিরকম ব্যবহার করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলুল্লাহর আদর্শের কথা, আখলাক চরিত্রের কথা বলতে গিয়ে আল্লাহ বলতেছেন, আল্লাহ নিজেই সাক্ষী দিতেছেন আপনি একমাত্র সর্বোচ্চ আখলাক চরিত্রের উপরে আপনি অধিষ্ঠিত আছেন। এটা আল্লাহ আল্লাহ পক্ষ থেকে আল্লাহ নিজেই বলছেন। এবং সমস্ত ইমানদারদেরকে আল্লাহ বলতেছেন তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে আদর্শ রয়েছে। কিরকম আদর্শ? খুব ব্যাপক এটা আদর্শ। আর আদর্শ এমন যে যেটা কথা বলে না এরকম না, এই আদর্শটার কথাও বলে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জিজ্ঞাসা করা হলো, হযরত আয়েশা থেকে যখন জিজ্ঞাসা করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কি, ওনার চরিত্র, ওনার আখলাক কি, যখন জিজ্ঞাসা করা হয়েছে হযরত আয়েশা খুব সুন্দর একটি জবাব দিয়েছেন। হয়তো হযরত আয়েশা ছাড়া অন্য কেউ এই জবাব দিতে পারতেন না, এবং এত সুন্দর করে বলা অন্য কারো পক্ষে হয়তো সম্ভব ছিল না। হযরত আয়েশা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এতদিন পর্যন্ত ছিলেন, 9 বছর অনবরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলেন, তো উনি মেজাজে নবুয়তকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ খুব বুঝতেন এবং রাসূলুল্লাহ থেকে এতগুলি এলম অর্জন করছেন হয়তো আজওয়াজে মুতাহহারাতের মধ্যে আর কেউ পারেনি। হযরত আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলতে গিয়া লম্বা কোনো কিতাব লেখেন নাই, বিরাট কোনো লেকচার দেন নাই, একটা কথা বলছেন। কি বলছেন? কানা খুলুকুহু আল কুরআন, এই কথাটা বলছেন। রাসূলুল্লাহর জীবনী মনে করো কোরআন শরীফ। কি বললো? এর অর্থ হলো আমাদের কাছে 2টা কোরআন আছে। 2টা কোরআন মানে আবার দেখেন কোরআন 2টা হয়। তো কোরআন তো আসলে একটাই, যেটা আমরা পড়ি মুসহাফ বা কাগজে লিপিবদ্ধ আছে। তো এটাকে আমরা ধরলে নিজে কোনো চলতে পারে না, যতক্ষণ পড়বো তখন রেখে দিলাম, যেখানে রাখলাম সেখানেই থাকলো। বলছে আরেকটা কোরআন হলো প্র্যাকটিক্যাল কোরআন। প্র্যাকটিক্যাল মানে এটা কথা বলবে, এটা ঘুমাবে, এটা নামাজও পড়বে, এটা রাগ করবে, এটা হাসবে, এটা আদরও করবে, এটা সব কিছু করবে, যুদ্ধের ময়দানেও যাবে, বাজারেও যাবে এবং স্ত্রীদের সাথেও থাকবে। আজীব এরকম কোরআন। রাতের শেষ দিয়ে শেষ সময়ে উঠে আল্লাহর কাছে ডাকবে, রাত্রে ঘুমাবেও, নামাজও পড়বে, রোজাও রাখবে, আবার রোজা ছাড়বেও, এরকম। হযরত আয়েশা এটাই বললেন রাসূলুল্লাহর জীবনীটি, নবুয়তের যে জীবন ছিল এটা ফুল কোরআনে মাজিদের একটি ব্যাখ্যা ছিল। রাসূলুল্লাহর নবুয়ত জীবনীটি একমাত্র কোরআনে মাজিদের একটি ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন এটাই দায়িত্ব দিয়েছিলেন ওনাকে। কি বলেছিলেন? وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ। আল্লাহ বলছেন যে আপনার কাছে আমি কোরআন নাযিল করেছি। কেন? لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ, মানুষের কাছে যা নাযিল করা হচ্ছে মানুষের জন্য, এটা যেন তাদেরকে আপনি স্পষ্ট করে বয়ান করে দেন, বিশ্লেষণ করে দেন, ব্যাখ্যা করে দেন। তাহলে বুঝে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা দায়িত্ব, এটা আমাদেরকে ব্যাখ্যা করে বুঝাই দেওয়া, আল্লাহর বিধানগুলো বুঝাই দেওয়া। এই ব্যাখ্যা আল্লাহ রাসূল কিভাবে করেছেন? শুধু মুখে না, বরঞ্চ কাজে কর্মে সবকিছু দেখিয়ে শুনে পুরা বিস্তারিত ভাবে সম্পূর্ণ দায়িত্ব আদায় করে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে 30 পারা কোরআন যা আজকে আমাদের কাছে আছে,
পুরা কোরআনের ব্যাখ্যা সম্পূর্ণভাবে আল্লাহ রাসূল করে যা দায়িত্ব ছিল আদায় করে চলে গেছে। নামাজের ব্যাপারে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূলুল্লাহ বলেছেন নামাজ আমি যেরকম পড়তেছি দেখতেছো এভাবে নামাজ পড়ো। এটা বলে নাই যে দাঁড়াবে, এটা পড়বে, রুকু করবে, সিজদা করবে, এতটুকু বলে শেষ না। দেখো আমি কিরকম করতেছি, নিয়ত বাঁধতেছে, দেখতেছে, ওরা চোখকে দেখতেছে, হ্যাঁ একেবারে সামনে দেখতেছে, এভাবে যাচ্ছে, এতটুকু যাচ্ছে, এইভাবে করতেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা, ছোট থেকে ছোট কথা, বড় থেকে বড় কথা সবটি লিপিবদ্ধ করে কণ্ঠস্থ করে আমাদের কাছে পৌঁছাইছে, যা আল্লাহ রাসূলের পৌঁছায়। নামাজের ব্যাপারে যদি এতটুকু কথা আসে যে কোন সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিররি নামাজ যেগুলাতে কেরাত বড় করে পড়তেছেন না, ছোট ছোট করে পড়বেন, কেরাত যে পড়তেছেন এটা কেমনে বুঝলেন? হুজুর রাসূলুল্লাহ দাড়ি মোবারক নড়াচড়া করতেছে। যখন মসজিদে যখন নিয়ত বাঁধছে, স্বাভাবিক কিছু পড়লে মুখ নাড়াচড়া করলে তো দাড়ি নড়াচড়া করবে, এটাই বুঝলাম নিশ্চয় কিছু পড়তেছে এবং উনি বলছেন। তাহলে দাড়ি নড়াচড়া করাটা এটা যে পড়ার জন্য একটা দলিল, এতটুকু কথা পর্যন্ত চলে আসছে। আর আল্লাহ রাসূলের এমন একটি কথা গোপন নাই যেটা উনি জীবনে করেছেন বা কাউকে অনুমতি দিয়েছেন অথবা নিষেধ করেছেন, কোন কথা গোপন নাই, একেবারে স্পষ্ট। একটা সূর্যের সামনে যেমন দিনের মধ্যে যেমন স্পষ্ট, এরকম তার চেয়েও বেশি আল্লাহ রাসূলের জীবন এটা আমাদের কাছে স্পষ্ট, একটি খোলা কিতাব, এখানে কোনো গোপনীয়তা নেই। রাত্রের অন্ধকারে কি করতেন নিজের ঘরে, এইটা উম্মতকে পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষণের মতো কতগুলি চোখ দিয়ে দিয়েছিল, যারা নির্বাচন করে মুহাম্মদের কাছে পৌঁছাইছে। 11টি স্ত্রী লাগাই দিয়েছিলেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ ওই যে রাত্রের জীবনটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য। এক দুজন না, এটা একটা বিশেষ প্রয়োজন ছিল নবুয়তের, রাসূলুল্লাহ প্রত্যেকটি ক্ষেত্রে যেন উম্মতের কাছে পৌঁছায়। 11টি স্ত্রী অনেক বড় খেদমত করেছে। হযরত আয়েশার কথা বলেছিলাম কিছুক্ষণ আগেই, উনি একা 2210টি হাদিস রাসূলুল্লাহর কথা আমাদের কাছে পৌঁছেছে। কত 2210টি হাদিস হযরত আয়েশা থেকে শুধু পাওয়া গেছে। আয়েশা না হলে উম্মত এই সমস্ত হাদিস থেকে মাহরুম হয়ে যেত রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে রাসূলুল্লাহর জীবন একেবারে খোলা কিতাব, একটি পৃষ্ঠা একটি অক্ষর এখানে গোপন নেই, সব আমাদের সামনে কি করছে না করছে। রাত্রে কি করতেন হযরত আয়েশা লম্বা বর্ণনা দিতেছেন, হযরত সাউদা বর্ণনা দিতেছেন, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিতেছেন। আপনি আজওয়াজে মুতাহহারাতের জীবনী পড়েন, কি করতো, কিছু জিজ্ঞাসা করলে আমি রাসূলুল্লাহকে এরকম করতে দেখছি, রাসূলুল্লাহ এরকম করতেন, আমার ঘরে আসলে শোয়ার সময় এরকম করতেন, তারপর উঠে এরকম নামাজ পড়তেন। একজন দুজন না, যেখানে রাসূলুল্লাহ পুরাই হাদিস বয়ান করে আমাদেরকে পৌঁছে দিচ্ছে। এমন ভাবে পৌঁছেছে, হয়তো এমন এমন কথা তাদের মাধ্যমে আমরা পেয়েছি যে যদি ওই কথা না পাওয়া যেত উম্মত আটকে থাকত। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন পার্লামেন্ট বসত, সবাইকে নিয়ে যখন বসতেন, তখন অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে যখন তারা একেবারে আটকে যেতেন, কোনো কিছু বলার সুযোগ নাই, এখন পথ পাওয়া যাচ্ছে না সামনে, সবাই এত বড় বড় আজুল্লাহ সাহাবা, বড় বড় সাহাবীরা সবাই অবাক যে এটার ফয়সালা কি হবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মা আয়েশার কাছে মানুষ পাঠাইলেন, বলছে মা আয়েশাকে জিজ্ঞাসা করার ব্যাপারে কোনো আল্লাহ রাসূলের কোনো হাদিস জানা আছে কিনা। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বলে দিতেন, হযরত ওমর ওইটাকে উম্মতের জন্য দস্তুর বানাই দিতেন। তাহলে কত বড় খেদমত করছে রাসূলুল্লাহর জীবনের প্রত্যেকটি জিনিস। চুল কিভাবে কাটছেন, কয়টা চুল কাকে কাকে দিছে, আল্লাহ রাসূলের চুলগুলি সাহাবীদের মধ্যে কে কে পাইছে, ওইটার নাম সহ লিপিবদ্ধ করে আল্লাহ রাসূলের উম্মতের মধ্যে যারা মুসান্নিফিন আছে
তারা এত মেহনত করছে যে কয়টা চুল কার ভাইকে পড়ছে ওইটাও লিখে দিচ্ছে। তো রাসূলুল্লাহ জীবনের এত কিছু যদি জীবনে আসে যায়, তাহলে বাকি কি থাকবে আপনারা নিজেরা বুঝুন। তাহলে এখানে বাকি থাকার কিছু নেই, সব আমাদের জীবনে চলে আসছে। এমনকি হাদিসে এতটুকু কথা আছে, রাসূলুল্লাহর সিরাত সম্পর্কে যারা লিখছেন, যে আল্লাহ রাসূলের কোলে যেত বাচ্চারা, কোলে নিত মাঝে মধ্যে, ছোট বাচ্চাদেরকে তো খুব ভালোবাসতেন। কয়টা বাচ্চা রাসূলুল্লাহর কোলে পেশাব করছে ওইটার নাম সহ লিপিবদ্ধ করে লেখা আছে। আর কিছু বাকি থাকবে? যার জীবনের এত খুঁটিখাটির বিষয়গুলি এভাবে মুক্ত থাকে, তাহলে আর কি বলেন, কি আর গোপন রাখতে পারে? একটি কথাও আল্লাহ রাসূলের জীবন থেকে গোপন নাই, সব। এই সব দিয়ে উনি কি করছেন? কোরআনের ব্যাখ্যা করছেন। এটাই হযরত আয়েশা বলতেছে, রাসূলুল্লাহর সিরাত যদি জানতে চাও তাহলে পুরো কোরআনের ব্যাখ্যা, রাসূলুল্লাহর জীবনী দিয়ে ব্যাখ্যা বোঝার চেষ্টা করো, তাহলে বুঝবে সিরাত কাকে বলে। এই সিরাত আমাদের কতই যে জরুরি, এটা শুধু আমি বলতে চাইছিলাম। তাহলে এই সিরাত ছাড়া আমরা একটি মিনিটকে চলতে পারি? রাসূলুল্লাহর সিরাত ছাড়া একটি মিনিট আমাদের চলা সম্ভব? আমাদের ইমানি যে জীবন, ইসলামী যে জীবনটা চলবে, যেটা আল্লাহ গ্রহণ করবে কিয়ামতের দিন, এটা ছাড়া অন্য কিছু গ্রহণ করবেন না। ওই যে ইমানি জীবনের প্রতিটি মুহূর্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে না? আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন আমি আপনার চর্চা, আপনার জিকির, আপনার আলোচনা অনেক উপরে উঠে গেছে। যখনই আমার কথা বলা হবে, আপনার কথা বলা হবে দুনিয়াতে। মানুষ এইভাবেই আপনাকে স্মরণ করবে। পৃথিবীতে আজকে এমন কোন ক্ষণ, এমন কোন সময়, এমন কোন মিনিট যাচ্ছে, মুহূর্ত যাচ্ছে, যে মুহূর্তে রাসূলুল্লাহর নাম নেওয়া হচ্ছে না। কেউ না কেউ অবশ্যই সারা পৃথিবীতে রাসূলুল্লাহর নাম নিতেছে। কোটি কোটি অগণিত মুসলমান নামাজে বসে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলতেছেন। এটা প্রতিনিয়ত হচ্ছে না। পৃথিবীর যে ভৌগোলিক অবস্থা, যখন আমরা পড়তেছি না অন্য কেউ পড়তেছে, যখন ওরাও পড়তেছে না আমরা পড়তেছি, এভাবে আসছেই পুরা। আপনি যদি কথা কথা পৃথিবীর আকাশে উঠে দেখেন, নামাজের যখন সময় হয় বা পৃথিবীতে যদি ওখানে উপরে উঠিয়া দেখতে যান, হয়তো আপনি দেখবেন যে আল্লাহর ঘরের চতুর্পাশে এভাবে গোল করে সারা পৃথিবীর মানুষের দেরত আছে। কারণ সবাই তো সেদিকে, যে যেদিকে তাই কাবা শরীফের দিকে সেটা করতেছে। তো সবকিছু যে মধ্যকালে যে পার্টিশন গুলো উঠাই দেয়, তাহলে যে পুরা পৃথিবীটা যেন আল্লাহকে সিজদা করতেছে মুসলমানেরা যারা, আর এটা প্রতিনিয়ত আছে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছাড়া, ওনার সিরাত ছাড়া একজন মুসলমানের চলা অসম্ভব। একজন মুসলমান তার ইসলামী জীবন অতিবাহিত করতে পারে না, জীবন যাপন করতে পারে না রাসূলুল্লাহর সিরাত বিহীন। সিরাতের এতই গুরুত্ব আমাদের জীবনে, তাহলে মিনিটে মিনিটে, মুহূর্তে মুহূর্তে আমাদের সিরাতের জরুরত, তাই না? তো এক মিনিটের জন্য, এক দিনের জন্য আমরা কি রাসূলকে বলতে পারি? এটা কি সম্ভব? তাহলে এরকম একটি রাসূলের জন্য যদি আমরা সারা বছরের মধ্যে একটা দিন নির্ধারণ করি যে আজকেই স্মরণ করবো, কথার কথা, এটাই কোনার সাথে ন্যায় হলো না অন্যায় হলো? আমরা দিন সঠিকভাবে বুঝলাম না উল্টা বুঝলাম? মুসলমানের প্রতিটি মুহূর্তই একজন মুসলিম তার কাছে সিরাতের প্রয়োজন, জরুরত। প্রত্যেকটা জিনিস সিরাতের আলোকেই করতে হবে আমাদেরকে, না আল্লাহ গ্রহণ করবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ কালিমার সাথে লাগানোর অর্থ তাই যে মুহাম্মদকে অনুসরণ করলেই আমি গ্রহণ করবো, না হলে তোমাদের কিছু গ্রহণ করবো না। বুঝে আসতেছে কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের গুরুত্ব বোঝানোর জন্য আমি কয়েকটা কথা আপনাদের সামনে রাখলাম। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বর্ণনা, যেটা আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে দায়িত্ব দিয়েছিলেন যে পুরো কোরআনের আপনি ব্যাখ্যা করে দেন,
এই পুরা কোরআনের ব্যাখ্যা উনি যে প্র্যাকটিক্যাল ভাবে করছেন, এটাই হলো ওনার সিরাত। তাহলে এটা যদি লিখতে যান, পড়তে যান, কতগুলি হবে, মানে আপনি কিতাব অবাক হয়ে যাবেন কিতাব থেকে। আর ওনার সিরাত যখন পড়বেন তখন বুঝে আসবে ওনার চেয়ে শ্রেষ্ঠ কোনো ব্যক্তি হতে পারে না। আপনি যখন গবেষণা করবেন, যখন দেখবেন, তখন আপনি নিজেই বলবেন যে এর চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে হতে পারে। একটা কথা বলি, মাইকেল হার্ট নামে একজন ইংরেজ ছিল, বড় ফ্রান্সের বড় একজন ইংরেজ, সে খ্রিস্টান। সে একটা কিতাব লিখছে, সে গবেষণা করছে মানে পৃথিবীর বড় বড় ব্যক্তিদের উপরে, যে মহান নেতা বা মহান বড় বড় লোকেরা যারা পৃথিবীতে এসেছে, আন্দোলনকারীরা, তো এদের ব্যাপারে সে একটি বই লিখেছেন। তো সেই বইয়ের মধ্যে, বইয়ের নাম হলো দি 100, মানে 100 জন। তো সে পৃথিবীর ইতিহাস থেকে বাছাই করে 100 জন মানুষকে দাঁড় করেছে, বলছে এরা মহামানব। 100 জনকে সে তার হিসাব মধ্যে এরা কারা মহামানব। সে খ্রিস্টান, খ্রিস্টান হিসাবে তাকে তার নবীকে আগে বলা দরকার ছিল না, বা একটা জাতির টান হিসাবে তো সে বলবে যে এটা আমার ঈসা আলাইহিস সালাম সর্বপ্রথম এদের মধ্যে। সে কিন্তু খ্রিস্টান হয়েও প্রথম নম্বরে 100 জন মানুষ, তার বিচারে 100 জন মানুষ পৃথিবীর মধ্যে মহামানব হিসাবে নির্বাচন করছে, সে তার বিচারে সে এটা রাখতে বাধ্য হয়েছে। প্রথম নম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বাধ্য হয়ে রাখতে হয়েছে। সে বলছে যে ওনার চেয়ে বড় মহামানব আর কেউ হতে পারে না, এটা ওনার জীবনই প্রমাণ করে। তো এরকম কি সে একজন না, এরকম হাজার জন আছে যারা গবেষণা করে এটাই পেয়েছে যে ওনার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ হতে পারে। এই জন্য উনি নিজেও এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ফাখর। আমি কিয়ামতের দিন সমস্ত বনি আদমের মধ্যে আমি একমাত্র সর্দার হব। এটা গর্বের বিষয় না, এটা আল্লাহ আমাকে বলছে। আর হাদিস আছে, আনা খাতিবুল আম্বিয়া ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ফাখর। আমি কিয়ামতের দিন সমস্ত নবীদের পক্ষ থেকে যে বক্তৃতা দিবে আমি দেব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলার জন্য বলে দিয়েছেন, এজন্য বলছেন। এবং বলছেন জামিউল আম্বিয়া তাহতা লিওয়াই ইয়াওমাল কিয়ামাহ। যত নবীরা আছেন সব নবীরা কিয়ামতের দিন আমার ঝান্ডার তলেই থাকবে। ঝান্ডা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকবে। তাহলে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। তো ওনার মানে প্রত্যেকটা জিনিসটা আমরা অনুসরণ না করি তাহলে আমাদের কিছুই আল্লাহ কবুল করবে না। ওনার সিরাতকে পুরো করতে হবে। কিভাবে জন্মগ্রহণ করছে ছোটকাল থেকে, মানে কিভাবে দুগ্ধ পান করা হলো, এখানে কি ঘটনা হলো, কবে ওনার মা ইন্তেকাল করলেন, কবে দাদা ইন্তেকাল করলেন, কবে বাবা ইন্তেকাল করলেন, কয়জন ভাই ছিল, বোন ছিল, বা আশেপাশে কারা ছিল, কিভাবে লালিত পালিত হলো, কার দায়িত্বে থাকলেন, এবং মানে কারা কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মানে খুব মেহনত মুজাহিদা করছেন, কত বছরে বিয়ে হলো, কত বছরে নবুয়ত পাইলেন, নবুয়তের পরে দাওয়াতের কাজ কিভাবে চললো, কারা কারা প্রথমে মুসলমান হলেন, এবং এরপরে মানে 13টি বছর মক্কাতে যে উনি কাটাইছেন কিভাবে কাটাইলেন, এবং এই 13 বছরের মধ্যে কাফেরদের পক্ষ থেকে কত কষ্ট সহ্য করলেন, তায়েফে গিয়া কি কষ্ট পাইলেন, এবং মানে ওনাকে আল্লাহ কি মানে কত বড় বড় নিয়ামত দিলেন। হিজরতের আগে যে মেরাজের ঘটনা ছিল এটা কিরকম ছিল, কি হলো এখানে, বাইতুল মুকাদ্দাসে কিভাবে গেলেন, ওখান থেকে মানে পর্যন্ত 7 আসমান পর্যন্ত কিভাবে সফর করলেন, এরপরে হিজরত কিভাবে করলেন, হিজরতের সাথী কে ছিলেন, এবং হিজরতের যে বিরাট ঘটনা আছে তার মানে আগের পরে এগুলো কি ছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যাওয়ার পরে বা পথে কুবার মধ্যে কি করলেন, মদিনা শরীফে গিয়ে কি করলেন, এরপরে 10টি বছর মদিনায় যে কাটাইলেন উনি কি করছিলেন, কয়টা যুদ্ধ হয়েছিল কাফেরদের সাথে, আবার মক্কা বিজয় করলেন, এগুলাতে কি হয়েছিল, প্রত্যেকটি জিনিস আর কি ওনার প্রত্যেকটি জিনিস সম্পর্কে আমরা জানতে গেলে, এবং পুরো মুসলিম উম্মার জন্য কিয়ামত পর্যন্ত যত মুসলমান চলবে ইসলামের যে স্ট্রাকচার আল্লাহর পক্ষ থেকে ছিল ওইটা যে
উনি সম্পূর্ণভাবে স্ট্রাকচার তাদেরকে দিয়ে দিয়েছেন, প্ল্যান প্রোগ্রাম দিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্তের জন্য পুরো প্ল্যান প্রোগ্রাম ওনার কথার মাধ্যমে, আখলাকের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে, আল্লাহর কালামের ব্যাখ্যার মাধ্যমে উনি দিয়ে দিয়েছেন। এটা আমাদেরকে যুগে উপযোগী করে প্রত্যেক আলেম ওলামাদের দায়িত্ব হবে যুগ উপযোগী করে মানুষের কাছে এটা তুলে ধরা, এটা বুঝাই দেওয়া, এটা হবে আলেমদের দায়িত্ব। এটা উনি করে 24টি শুধু 23টি বছরের মধ্যে এত বিরাট একটি কাজ করছেন যেটা অন্য কারো পক্ষে সম্ভব ছিল না। এটা একমাত্র আল্লাহ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এই জন্যই সম্ভব হয়েছে, না হয়তো সম্ভব হতো না। আর উনি এত মেহনত করার পরে মেহনত কেমন করছেন, প্রত্যেকটি সেকেন্ডে চিন্তা করতেন যে আমার উম্মতের কি হবে, উম্মতের জন্য চিন্তা করতেন। এবং সব কিছু করার পরে বিদায় হজের সময় 10 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ্জে গেলেন, হজ্জে যাওয়ার পরে সমস্ত উম্মত তখনকার জমানার প্রায় সমস্ত উম্মত যারা ছিল 1,00,000-2,40,000 সাহাবী کرام যারা আরাফার ময়দানে উপস্থিত ছিলেন, এদেরকে নিয়ে সামনে নিয়ে সবার কাছ থেকে উনি ওয়াদা নিলেন এবং স্বীকৃতি নিলেন যে আমি কি তোমাদের কাছে দ্বীন পৌঁছে দিয়েছি, আল্লাহ যে দায়িত্ব দিয়েছিল দায়িত্ব আদায় করেছি। তখন সবাই এক বাক্যে স্বীকার করলেন, নাশহাদু আন্নাকা আদাইতাল আমানা ওয়া বাল্লাগতার রিসালা ওয়া জাহাদতা বিল্লাহি হাক্কা জিহাদি। সবাই সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে স্বীকার করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিতেছি আপনি দায়িত্ব আদায় করেছেন, আমানত পৌঁছাই দিয়েছেন, রিসালাত পৌঁছাই দিয়েছেন, আপনি আল্লাহর জন্য, আল্লাহ দ্বীনের জন্য, হকের জন্য, আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যেভাবেই মুজাহিদা করার দরকার, চেষ্টা করা দরকার, সেভাবে আপনি চেষ্টা করেছেন, এটা আমরা সাক্ষী দিতেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে, আসমানের দিকে আঙ্গুল উঠে বলছেন আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, তিনবার বলেছিলেন যে আল্লাহ তুমি সাক্ষী রাখো। এরা আজকে সাক্ষী দিচ্ছে যে আমি আমার দায়িত্ব আদায় করেছি। আল্লাহ এটা দায়িত্ব দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আপনি না করলে আপনি দায়িত্ব আদায় করলেন না, এটা রাসূলের দায়িত্ব ছিল, তো রাসূল দায়িত্ব আদায় করছেন। আল্লাহ বলেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। যাদের কাছে পৌঁছানো হয়েছে, রাসূল পাঠানো হয়েছে, তাদেরকেও আমি প্রশ্ন করব এবং রাসূলদেরকেও প্রশ্ন করব আপনারা দায়িত্ব আদায় করছেন কিনা। তাদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের কাছে পৌঁছাইছে কিনা এবং তোমরা সেটা গ্রহণ করছো কিনা। এই প্রশ্ন আল্লাহ করবে। এর আগে আল্লাহ রাসূল সবাইকে সাক্ষী করে আরাফার ময়দানে স্পষ্টভাবে কথা বলে শেষ করে গিয়েছেন যে হ্যাঁ আপনি আদায় করে দিয়েছেন, আপনার উপরে কোনো দায়িত্ব নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তো দেখতেছেন যে আল্লাহর বান্দাদের অবস্থা। তখন আসরের পরে আরাফার ময়দানে আল্লাহ এমন এক নিয়ামত মুসলমানদেরকে শোনাইলেন যে আজকে আমি নবুয়তের যে সিলসিলা ছিল ওটা খতম, এই মুহাম্মদের উপরে ফিরিস, আর কোন নবী আসবে না, আজকে দ্বীন পরিপূর্ণ হয়ে গেল। যে কাজ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনের যে ভিত্তির কাজ আদমের মাধ্যমে শুরু করেছিলেন, এটা সময়ে সময়ে অন্য নবীরা কাজ করছেন, ইব্রাহিম, নূহ, ঈসা, মূসা, ইউসুফ, যত নবীরা কাজ করছেন ওইটা মুহাম্মদের হাতে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ বললেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ঘোষণা আসলো, আজীব ঘোষণা। এক ইহুদি বলতেছেন হযরত ওমরকে, ওমর তোমাদের কাছে এমন একটি আয়াত আছে, যদি আমাদের ইহুদিদের উপরে এরকম আয়াত নাযিল হতো, আমরা যেদিন আয়াত নাযিল হয়েছে সেই দিনকে আমরা ঈদে পরিণত করতাম, বিরাট একটা মাননীয় দিবস হিসেবে আমরা এটা মানতাম। হযরত ওমর বলতেছেন আমার জানা আছে, আয়াত কি বলো, বলছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। হযরত ওমর বললেন যে আমার জানা আছে এই আয়াত কোন দিনে নাযিল হয়েছিল, কখন নাযিল হয়েছিল, এটা আমার পুরো জানা আছে। বলছে কি এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুমার দিন, আরাফার দিন, আসরের পরে এই আয়াত নাযিল হয়েছিল। সুতরাং আমাদের যেদিন নাযিল হয়েছে সেদিন দুই ঈদের দিন ছিল, একদিন না। আরাফার দিনও ঈদের দিন, জুমার দিনও ঈদের দিন। বলছে আল্লাহ দুই ঈদের দিনে মুসলমানদেরকে এই খুশখবর এটা শোনাইছে কি আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তোমাদের দিন আমি পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের উপরে আমি সম্পূর্ণ করে দিলাম।
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে দিন হিসাবে আমি তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। সুতরাং যেহেতু আল্লাহ পরিপূর্ণ করছে, এখানে কেউ বাড়ানো কমানো এটার কোনো অবকাশ থাকবে না। আল্লাহ যেহেতু রাজি হয়ে গেছেন ইসলামের উপরে, আল্লাহ কখনো নারাজ হবেন না। কিন্তু অন্য কোন দিন যদি নিতে চাই, এটা আল্লাহ গ্রহণ করবেন। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই যে ইসলামকে দিন হিসাবে আল্লাহ বলেন আমি তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। এই মহান ঘোষণা যখন আসলো মুসলমানদের জন্য, তাহলে এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কাজটা আল্লাহ আগে শুরু করেছিলেন নবীদের দ্বারা, মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে পরিপূর্ণ হয়ে গেল। ইসলাম এখন থেকে ইসলাম এখন পরিপূর্ণ, এই ঘরে আর কেউ কিছু রাখার সুযোগ নেই। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিসাল দিয়ে বুঝাইছেন যে আমার মিসাল, আমার দৃষ্টান্ত, আমার আগে যত নবী আসছে এদের দৃষ্টান্ত কিরকম বলছে, মনে করো কামাসালি রাজুলিন বানা বাইতান, এক ব্যক্তি উনি ঘর বানাইছে, এক ব্যক্তি ঘর বানাইছে এবং ঘরটা খুব সুন্দর। একটি জায়গায় ইটের একটি ইটের জায়গা খালি আছে, বাকি সব পরিপূর্ণ। একটি ইট রাখার জায়গা আছে, মানুষ চতুর্পাশে ঘুরতেছে এবং দেখতেছে, বলতেছে কি সুন্দর ঘর, এই ইটটা যদি রাখা হতো তাহলে পরিপূর্ণ হয়ে যেত, এখানে আর কিছু অভাব থাকতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা তিলকাল লাবিনা ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আল্লাহ রাসূল বলতেছেন আমি হলাম সেই ইট, এই ঘরের শেষ ইট আমি, নবুয়তের ঘর আমার দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। এখন এই ঘরের হেফাজত করা, কিয়ামত পর্যন্ত দেখাশোনা করা আমার উম্মত, এটা তোমাদের দায়িত্ব। এটাই আলেম ওলামা বা উম্মতের দায়িত্ব হলো ইসলামের ঘরের হেফাজত করা শেষ পর্যন্ত। যে পরিপূর্ণ একটি জীবনের যেটা রূপরেখা আল্লাহর পক্ষ থেকে চলে আসছে, এটাকে ধরে রাখা, রাসূলুল্লাহর ব্যাখ্যাগুলোকে ধরে রাখা, রাসূলুল্লাহর মেহনত গুলোকে ধরে রাখা, কথাকে কাজকে আল্লাহর কালামের মাধ্যমে, ওনার হাদিসের মাধ্যমে, ওনার জীবনের মাধ্যমে যা আমাদের কাছে দিয়ে গেছেন ওইটা ধরে রাখা, ওইটাকে গবেষণা করা, পড়াশোনা করা, জানা এবং মানা, এটা হলো আমাদের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের গুরুত্ব বলতে গিয়ে দুইটি কথা বললাম। আল্লাহ আমাদেরকে বোঝার জন্য, জানার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ। আগামী জুমায় আমাদের একটা প্রোগ্রাম আছে, এখানে আপনারা যারা যারা সাথী বন্ধুরা যারা আছে তাদের বলে দিবেন, বিশেষ একটা প্রোগ্রাম আছে, একজন আলেমের ব্যাপারে আলোচনা সভা আছে। আপনারা অবশ্যই আসবেন, নিজেরাও আসবেন এবং সাথী বন্ধুদের নিয়ে আসবেন ইনশাআল্লাহ।